এখানে নারীদের বিরুদ্ধে যারা রাজনীতি করে, যারা মোরাল পুলিশিং করে, যারা স্লাট শেমিং করে, যারা সাইবার বুলিং করে, তাদের রাজনীতি থেমে যাবে। আমরা মনে করছি যে এর পিছনেও হীন পরিকল্পনা জড়িত। অসংখ্য কোনো ধরনের ছাত্র রাজনীতি চলবে না। আমরা দেখি যে গত 8ই আগস্ট আবারও শিক্ষার্থীরা সেই তাদের দাবি পুনরাবৃত্তি করে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মনে করে তারা সাধারণ শিক্ষার্থীদের রাজনীতি করে। সাধারণ শিক্ষার্থীরা যে দাবি 17 জুলাই জানিয়েছে, সাধারণ শিক্ষার্থীরা যে দাবি তাদের মনে প্রাণে লালন করে, সাধারণ শিক্ষার্থীরা যে দাবি গত 8ই আগস্ট জানিয়েছে, আমরা সেই দাবির পক্ষে। এবং আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন অনতিবিলম্বে এটার একটা রোডম্যাপ ঘোষণা করবে, কিভাবে এই প্রক্রিয়া বাস্তবায়ন করবে। সাধারণ শিক্ষার্থীদের মনের যে ভাব সেটা লিখিত আকারে বিশ্ববিদ্যালয়ে সেটা প্রতিফলিত হবে। সেই প্রক্রিয়া আমরা বিশ্ববিদ্যালয় থেকে অনুপস্থিত দেখছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা থাকাকালীন এখানে কোনোভাবেই ফলে আমরা এই অপরাজিত হতে দিব না। ছাত্রলীগ যে ধরনের গেস্ট রুম গণরোধ এর সংস্কৃতি চালু করেছিল, প্রোগ্রামে জোর করে নেওয়ার সংস্কৃতি চালু করেছিল, সেগুলোর বিরুদ্ধে আমাদের জোরালো অবস্থান সবসময় থাকবে। এখানে রোকেয়া হল, শামসুন্নাহর হল এবং সুফিয়া কামাল হল, এই 3টা হলের ভোট কেন্দ্র করা হয়েছে টিসিতে। ওই দিক দিয়ে কুয়েত মসজিদ আর বঙ্গমাতা হল এটা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের এখানে। রোকেয়া হলের শিক্ষার্থী সংখ্যা 5641, সুফিয়া কামাল হলের নারী শিক্ষার্থীর সংখ্যা 4434 এবং শামসুন্নাহর হলের নারী শিক্ষার্থীর সংখ্যা 4084। মোট নারী শিক্ষার্থী তারা এই 3টি হলে 14141। টিসির মতো একটা ছোট জায়গায় 14141টা ভোট সারাদিনে কাজ করা কোনোভাবেই সম্ভব না। আমরা মনে করছি যে টিসিতে একটি ক্যাফেটেরিয়া আছে, একটি গেমস রুম আছে আর একটি অডিটোরিয়াম আছে যেখানে ভোট কাজ হতে পারে। এই 3টি জায়গায় সর্বোচ্চ 3 থেকে 4000 ভোট একদিনে কাজ করা সম্ভব। কারণ ডাকসুতে একটা শিক্ষার্থী ভোট 41টা ভোট দিতে হবে। এবার 41টা ভোট দিতে হলে তার অন্তত 4 থেকে 5 মিনিট লাগবে। এই যে 4 থেকে 5 মিনিট সময় ধরে সে ভোট দিবে, তার মানে আমি 3টা জায়গায় যদি ভোট নিতে পারি সর্বোচ্চ সারাদিন 3 থেকে 4000 ভোট কাজ করা সম্ভব। কিন্তু এই কেন্দ্রে যখন 14141 জন শিক্ষার্থীর ভোট নেওয়ার পরিকল্পনা করা হয়, তার মানে এর পিছনে একটি হীন পরিকল্পনা আছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্পষ্টভাবে বলে দিতে চাই, 19-এর ডাকসুতে নানা ধরনের ইঞ্জিনিয়ারিং হয়েছে, আমরা সেগুলা শুনেছি, জানি। নতুন করে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কোনোভাবে এ ধরনের প্রতারণা করা চলবে না। জানেন আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউট কিন্তু বঙ্গমাতা এবং কুয়েত মসজিদ হলের সামনে অবস্থিত। সেখানে না করে কেন আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আনা হচ্ছে? আমরা মনে করছি যে এর পিছনেও হীন পরিকল্পনা জড়িত। কারণ এখানে একটা অংশ চায় না যে নারীরা ভোটে অংশগ্রহণ করুক। কারণ নারীরা ভোটে অংশগ্রহণ করলে যেভাবে হাসিনা পালাই গেছে নারীদের অংশগ্রহণে, এখানে নারীদের বিরুদ্ধে যারা রাজনীতি করে, যারা মোরাল পুলিশিং করে, যারা স্লাট শেমিং করে, যারা সাইবার বুলিং করে, তাদের রাজনীতি থেমে যাবে।